লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লি আহাদিন লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা। দুনিয়া যদি কারোর জন্য চিরস্থায়ী হতো তো নবীজি চিরদিন থাকতেন। তাকে যখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে, আর কে বাকি থাকে? সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু এই মৃত্যুটা, এটা আমরা অস্বাভাবিক মনে করি। কেউ যখন মারা যায় খুব হাউকাউ, চিল্লাচিল্লি, কান্নাকাটি হয়, অথচ এটাই নিয়ম। 3 দিন পরেই কিন্তু, 4 দিন পরেই কিন্তু চোখের পানি শুকিয়ে যায়, আর থাকে না। সবর কাকে বলে? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। সবর হলো যখন আঘাত আসে তখন সবর করা, তখন কান্নাকাটি নিয়ন্ত্রণ করা। পরে তো সবই হাসাহাসি করবে, সবই ফুর্তি করবে, চোখের পানি পড়বে। আমার নবীজির কোলে তার নাতি, নাতি কোলে থাকা অবস্থায় নবীজির কোলে ইন্তেকাল হয়। ওই সময় নবীজির চোখ দিয়ে পানি পড়ছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন, আপনার চোখেও পানি? নবীজি বললেন, আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রব্বুনা। চোখ আমার অশ্রুসিক্ত হবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু জুবানে মালিকের সন্তুষ্টির বাইরে একটা কথাও বের হবে না। এজন্য আমরা মওলানা মুফিজের ইন্তেকালে ব্যথিত, মর্মাহত, আমরা তার জন্য শোকাহত। কিন্তু সে তার নির্দিষ্ট সময়ে গেছে, আল্লাহ পাক তাকে তার নির্দিষ্ট সময়ে নিছে। নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে, সময় মতোই তিনি গেছেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। কিন্তু দেখার বিষয় তার জীবনটা কেমন, চলে যে গেল কোনো পুঁজি আছে কিনা, আমিও যাব, আমার কোনো পুঁজি রেখে যাচ্ছি কিনা। আপনাদেরকে একটা আজীব কথা শুনাইতেছি। আমরা যখন জানাজা পড়ি, ওই চোখ নিচের দিকে কেউ রাখবে না, মোবাইল টোবাইল থাকলে ওই যে একজনদের দেখতেছি মাথা নিচের দিকে, মাথা নিচের দিকে না। যখন জানাজা পড়ি, কোনোদিন কি চিন্তা করে দেখছেন যে যার জানাজা পড়ি তার নাম মাত্র একবার নেওয়া হয়, আর আমাদের নিজেদের কথা বলা হয় বাকি পুরোটা সময়? কি দোয়া পড়ি? প্রথমে সানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, এটা তো কমন ব্যাপার। এরপরে তো দোয়া পড়ি, তাই না? সে দোয়ার মধ্যে কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আগে আমি, পরে ও। ওর তো যা হবার হয়ে গেছে, সে তো তার কামাই নিয়ে চলে গেছে, এখন কোনো আর কিচ্ছু করার নাই। যদি দৌলতে ঈমান নিয়ে গিয়ে থাকে তো জান্নাত দেখতে দেখতে মরছে। সুবহানাল্লাহ, এখন তো বলাই যায়, বলেন জোরে সুবহানাল্লাহ। যদি দৌলতে ঈমান নিয়ে মরে থাকে তাহলে সে জান্নাত দেখতে দেখতে মরছে। এবং রূহ কবজ হইতে সময় মনে হয়েছে যেন একটা চিমটি দিছে, পিঁপড়া একটা কামড় দিছে। মেরে মুহতারাম ভাই, তো জানাজায় দাঁড়াইয়া দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আগে আমাদেরকে মাফ করো, অমাইয়িতিনা, পরে তুমি ওরে মাফ করো। আগে মাফ চাই আমার জন্য, নবীজি শিখাইতেছেন আগে তোমার জন্য মাফ চাও, তোমার দরকার বেশি, ওরটা হয়ে গেছে, ওর বেড়া পার হয়ে চলে গেছে। তোমার কথার দ্বারা এখন তার ঈমান যাবে না, যা নেবার সে যাবার সময় নিয়ে গেছে, তার গাঠটিতে ভরে নিয়ে গেছে। তুমি বলার দ্বারা নতুন একটু সংযোজন হবে, আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও। তুমি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, তার অ্যাকাউন্টে আরো নতুন যাবে। তুমি তার জন্য কিছু দান করবা, তার অ্যাকাউন্টে নতুন সংযোজন হবে। কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে, সে অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অ্যাকাউন্ট যার আছে, ইন্তেকালের সময় যে অ্যাকাউন্ট খুলে গেল,
এই অ্যাকাউন্টটা যে খুলে গেছে, এখন তুমি দাও জমবে। এজন্য তার নাম মাত্র একবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমাদের উপস্থিত অনুপস্থিত তাদেরকেও মাফ করো, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটরেও মাফ করো বড়রেও মাফ করো, ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করো মেয়েদেরকে মাফ করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের যাদেরকে তুমি জীবন কয়েকদিন রাখছো, হায়াত দিছো, ফাআহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে তুমি তার হায়াত দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের যার মৌত তুমি বরাদ্দ করো যখনই, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তার ঈমানের উপরে মৌত দাও। আপনারা বলেন এই দুয়ার মধ্যে যার যারা যা বললাম তার কথা কয়বার? হ্যাঁ, একবার। তো কোন ব্যক্তির মৌত, এটা আমার জন্য নসিহত, আমার জন্য ওয়াজ, যে আমারও ওই খাটিয়াই আসল খাটিয়া, ওই বিছানাই আসল বিছানা, ওই কবরই আসল কবর, আসল ঠিকানা আমার। এই সবক নেওয়ার জন্য হলো মানুষের মৌতের পরে তার জানাজায় যাইতে হয়। হকুল মুমিনি আলাল মুমিনি সিত্তুন, মুমিনের উপরে 6টা কি হক। হক যেমন গলা টিপে উসুল করা যায়, আর অনুরোধ করে দান দক্ষিণা নেওয়া যায়। এটাকে নবীজি বলছেন হক, এটা তার পাওনা, তুমি দাও তাকে। তার জানাজায় তুমি উপস্থিত হও। তো তার জানাজায় আমি উপস্থিত হব কেন? তোমার স্বার্থে। ওর জানাজা দেখে তোমার জানাজার কথা মনে পড়বে, ওর কবর দেখে তোমার কবরের কথা মনে পড়বে। আজ আমরা আসি জাক জমকের সাথে এক ব্যক্তির দুয়ার মাহফিলের আয়োজন করি, গরু টরু মারি, এই যে এত মিডিয়া রেকর্ড করতে আসছে, এখানে কারো ভালো ওয়াজ হবে, সেই ওয়াজ রেকর্ড করে ওই ওয়াজটা ছাড়বে, ছাড়ার পরে তার ভিউ অনুযায়ী তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই যে আমি বলতেছি কথাগুলো, কারো খুশা লাগলে আমার কিছু করার নেই। বলতেছি কথাগুলো কি, যে আমরা কি চিন্তা করি, মৌত আসে কিসের জন্য আমার সামনে, জানাজা আসে কেন আমার সামনে, যে তুমি তোমার সবক নাও, তুমি তোমার দিকে তাকাও। মেরে মোহতারাম ভাইও, সাধারণ মানুষের মৌত আর আলেমের মৌতের মধ্যে বেশ কম কি? মৌতুল আলিম, মৌতুল আলম। কোন আলেমের মৌত যেন একটা জাহানের মৌত, একটা দুনিয়ার মৌত। তার সিনের মধ্যে যে এলেম ছিল, তার কাছে এমন কিছু জিনিস ছিল যা আর কারো কাছে নেই। ওই জিনিসগুলো নিয়েই সে কবরে গেছে। একজন আলেমের মৌত মানে এই লোকটার কাছে কতজনের মোবাইল নম্বর ছিল যে এই নম্বরে ফোন করে ফতোয়া নিত। এই লোকটার কাছ থেকে সাথে কতজন মানুষের মহব্বত ছিল যে তার ডাকে সাড়া দিয়ে সে মসজিদে যাইত, তার ডাকে সাড়া দিয়ে সে হারাম পথ ছাইড়া হালাল পথে উঠত। একজন আলেমের মৌত। আল্লাহ পাক বলতেছেন যে আলেম তো আলেম, রসুল আমার নবীজি, আমি আয়াত তেলাওয়াত করছি, আমার নবীজির ব্যাপারে খবর ছড়াইলো উহুদের যুদ্ধে। কদ কুতিলা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সত্তা, ব্যক্তিটা কেমন, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের কথা মাঝে মাঝে খুইলা খুইলা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, এই নিয়ামত দিছি না, দেখিস না চোখ দিয়া, এরকম ভাবে বলছেন। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই, আফারাআইতুম মা তুমনুন, তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করো আর তার থেকে সন্তান হয়, আনতুম তাখলুকুনাহু, তোরা বানাইস, আম নাহনুল খালিকুন, না আমি বানাই। বলতেছেন কে? আফারাআইতুম মা তাহরুসুন, তোরা দেখিস না ক্ষেতের মধ্যে বীজ ফেলাস, আর ওই বীজ ফেলানোর পরে মাটির মধ্যে ওইটা গেড়ে যায় আর মাটিতে লোহা পর্যন্ত খেয়ে ফেলায়, সেই মাটি তোর এক দানারে শত শত দানাইয়ে ফেরত পাঠায়। এই ক্ষেত খামার কি তোরা করিস না আমি আল্লাহ করি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন,
আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, প্রচন্ড খরতাপ। আজকে আমি বুখারী শরীফের ঘন্টায় পড়াইতেছিলাম, তো আমার সবচেয়ে প্রিয় ছাত্র যে, ওরে দেখি না, তো 1-1.5 মিনিট পরে আসছে। এই তুই কোথায় ছিলি? ধমক দিছি। কোথায় ছিলি? হুজুর পানি খাইতে গেছিলাম। ঠান্ডা পানি। তা পানি এখানে নাই? ঠান্ডা পানি খাইতে গেছিলাম। তো আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, দেখিস না তোরা যে পানি পান করিস? আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন, এই যে ধুলাবালি উড়ে গিয়ে মেঘ হয়, মেঘ হয়ে যে বৃষ্টি হয়, পানি হয়, তোরা নামাইস না আমি নামাইয়ে দেই? কে নামাই দেয়? এরকম করে এক এক নিয়ামত আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিয়ামতের বিবরণ দিবেন। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এক এক নিয়ামত বইলে বইলে বলতেছেন, এ কোনটা অস্বীকার করবি বল? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পরস্পরের পাশাপাশি চলে। এইখানের পানি একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, এখানের পানি ঘোলা, মাঝখানে একটা রেখা, রেখা দেখা যায় না। রব্বুল আলামিন বলেন আমি দিয়ে রাখছি, এখানের পানি স্বচ্ছ, ওখানের পানি ঘোলা। আমি নিজে দেখছি পদ্মা আর যমুনা, পদ্মার পানি ঘোলা কাদা কাদা, যমুনার পানি স্বচ্ছ পরিষ্কার। যে কে করে জানিস? ওর মাঝখানে আমি আল্লাহ বেড়া দিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? এরকম করে এক এক নিয়ামত বলছেন, কিন্তু কোনোটা বলেন নাই যে কথা বলার জন্য, কোনোটা বলেন নাই দেখ কি দিলাম, এ কথা বলেন নাই। একটা জায়গায় গিয়ে বলছেন দেখ তো কি নিয়ামত দিলাম, এক জায়গায়। সেই জায়গাটা কোন জায়গা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দেখ আমি আল্লাহ কি নিয়ামত দিলাম, আমি আমার পক্ষ থেকে তোদের মধ্যে থেকে একজন রসুল তোদের মাঝে পাঠাইয়ে দিলাম। রসুলের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন দেখ কি দিলাম। খুব ভালো করে লক্ষ্য করেন কথা, দেখ কি দিলাম। রসুল কেমনে নিয়ামত হয়? রসুল নিয়ামত হলেন যে আমার কোরআন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু কোরআন তো তোরা বুঝতেই না, কোরআন তো তোরা পড়তে পারতেই না। আমি কোরআন আমার দোস্তরে দিয়া কোরআনকে 4 ভাবে তার ভিতর থেকে আমি বের করছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আমি কিন্তু এখনো কিন্তু আপনাদেরকে পড়াইতেছি, এটা কিন্তু সবক চলতেছে, মনোযোগ দিয়ে শুনে। কোরআনকে আমার দোস্তের ভিতর থেকে 4 ভাবে বের করছি। কয় ভাবে? 4 ভাবে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, এই কোরআনে কারীমের মতলব দিয়া, এই কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, এর মানা বুঝাইয়া বুঝাইয়া আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের তালিম কেমনে ব্যাখ্যা করি, যেই রোদের রোদ আর যে গরম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোনো মাসলায় পেছলাইয়ে গেলে সাহাবীরা তোমার কাছে আসবে, আসলে পরে তুমি তা হল করে দেবা। কেমনে হল করবা? তার 2 পদ্ধতি। এক পদ্ধতি হলো যে ইজতিহাদ করবা, গবেষণা করবা, আগের আয়াত দেখবা, পরের আয়াত দেখবা, শানে নুজুল দেখবা, দেখে তুমি গবেষণা করবা। গবেষণা করলে তোমার মাথার মধ্যে আমি ঢাইলে দিব। এর নাম হলো গোপন ওহী। এর নাম হলো কি? গোপন ওহী। আর একটা হলো তুমি অপেক্ষা করবা, আমি আল্লাহ ওহী নাজিল করে মানা বুঝাই দিব। ফালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। এখন ওহী কমপ্লিট হয় নাই, তুমি অপেক্ষা করো। তো 3 ভাবে। 4র্থ নম্বর, ওয়াল হিকমা, কোনটা কোথায় সেট করতে হবে এই সেটটাও আমার দোস্ত করে দিবে। এজন্য দেখেন আল্লাহ পাক বলছেন
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। খুব কঠিন কথা কইতেছি, আপনারা কষ্ট হইতেছে, একটু কষ্ট করে শোনেন। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এটা আমি কোন জায়গা পড়বো? নবীজি বললেন ইজআলুহা ফির রুকু, এটা রুকুর মধ্যে রাখো। এই জন্য রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখন নবীজির সাহাবীরা জিজ্ঞেস করে এটা কোন জায়গা বলবো? ইজআলুহা ফিস সুজুদ, সিজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা। তো কোনটা কোথায় সেট করতে হবে, কোনটা কোথায় রাখতে হবে, এই সব কিছু আমার দোস্তের মাধ্যমে। তো কোরআনের একটা হলো তিলাওয়াত, একটা হলো তাজকিয়া, একটা হলো তালিম, একটা হলো তালিমে কিতাব, আর একটা তালিমে হিকমত। বলে এই চারো মাধ্যমে আমার কোরআন আমার দোস্তের ভিতর থেকে বের হবে। এই জন্য আমার সবচেয়ে বড় ইহসান তোদের উপরে, আমি আমার রসুলকে তোদের মাঝে পাঠাইলাম। রসুল যদি না আসতেন তোরা তোদেরকেই চিনতি না। তোদের মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর কুত্তের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুই নরাধম হইতি, তুই একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হইতি, তুই একটা শুয়োরের থেকেও নিকৃষ্ট হইতি। তোকে ইনসানিয়তের জামা, ইনসানিয়তের পোশাক যে পরাইছেন আমার দোস্ত, এই জন্য আমার দোস্ত আমার সবচেয়ে বড় নেয়ামত তোদের উপরে।